হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে কিছু মনের কথা শেয়ার করার জন্য। সেটা হচ্ছে মানুষের মনের ভিতরে অনেক কষ্ট থাকে, সুখও থাকে, অনেক যন্ত্রণা থাকে। সব কিছুই আসলে আমরা ফেসবুক, টিকটক এর মধ্যেই মানুষ শেয়ার করে। কিন্তু বুঝেন, আগে মানুষ শেয়ার করতো আপন মানুষদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে। এখন কিন্তু কেউ কারোর সাথে শেয়ার করে না। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে সবাই সবাইকে সাপোর্ট করে, সবাই সবাইকে সান্ত্বনা দেয়। খুবই ভালো একটা জায়গা। তবে কার চোখে কেমন লাগে জানি না, তবে আমার চোখে অনেক ভালো লাগে ফেসবুক, টিকটক। যদি ভালো মন মানসিকতা হয়, সততা থাকে, সব কিছুই ভালো মনে হয়। আর সত্যি কথা কি, যে ভালোটাই ভালো, খারাপটা খারাপ। ঠিক আছে, আপনি সব সময় নিজেকে ভালো থাকার চেষ্টা করবেন, সব কিছুই আপনার চোখে ভালো আসবে। তো যাই কিছুই হোক, আমি যে বিষয়টা নিয়ে আসলাম, বিষয়টা হচ্ছে আমি মনের মধ্যে অনেক কষ্ট, যন্ত্রণা। মানে যে আমার কিছুদিন আগে আমার ছোট বোন টিনা আপুরার দেশে চলে গেছে। কারণ আমরা 7 ভাই বোন, তার মধ্যে সব ছোট বোনকে হারিয়ে আমরা মরে যেও বেঁচে আছি। আমরা বেশি একটা ভালো নেই, হয়তো কষ্ট দেখতেছেন, জাস্ট অভিনয়। টিকটকে ছবি ছাড়তেছি সুন্দর সুন্দর ফিল্টার দিয়ে, আনন্দ করতেছি, নাচ করতেছি, গান করতেছি। তাই বলে ভাববেন না যে নামাজ বন্দুকি ছেড়ে দিয়েছি। কোরআনও তেলাওয়াত করি, নামাজও পড়ি, ঠিক আছে। তবে হ্যাঁ, এটা কিন্তু ফেসবুকে ছবি ছাড়া, ভিডিও করা এটা গুনাহ। তারপরেও করতে হচ্ছে, কারণ বাঁচতে হবে। তা আমি যে বিষয়টা ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি একটা বিজনেস করতে চাই। যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে হয়তো বা আমি বিজনেসটা রানিং করতে পারবো। আমি আগে বাইরে আমার শোরুম ছিল, আমি স্কুলে জব করেছিলাম, টিউশনি করেছিলাম। এখন আমি সব কিছু ছেড়ে দিয়ে আজ 8 মাস থেকে ঘরে বসা। তা আমার টাইম পাস হচ্ছে না। আমার 2টি মেয়ে আছে। বড় মেয়ে হচ্ছে গ্রাজুয়েশন শেষ, ও একটা চ্যানেলে আছে নিউজ প্রেজেন্টার হিসেবে, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। ছোট মেয়ে হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, সবাই দোয়া করবেন ও যেন ভালো রেজাল্ট করে, ওকে যেন আমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারি। আমার মেয়ে দুটির বাবা নেই, সবাই দোয়া করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যে আমি ওদের উপলক্ষ এবং ওচিলা হিসেবে যেন ওদের পাশে থাকতে পারি। তবে বন্ধুরা, আমি একটা ব্যবসা করতে চাচ্ছি। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, সহযোগিতা করেন, তাহলে হয়তো বা আমি বিজনেসটা চালু করতে যাচ্ছি। কিন্তু আপনাদের সহযোগিতা আমার বেশি প্রয়োজন। কারণ ঘরে বসে আসলেই পুঁজি, বসে বসে খাইলেই পুঁজি দ্রুত শেষ হয়ে যায়। সে পুঁজিটা যদি আমি একটু বলাছলা করি, হয়তো বা আমি সেই পুঁজির টাকা দিয়ে চলতে পারবো ভালো। তো যাই হোক, মহান আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, যে কোনো অছিলায় আমি ভালো আছি। আমার ভাত কাপড় থাকা কোনো কিছুরই অভাব নেই। তারপরেও মনে হয় কিছু একটা করলে আমার সময়টা কাটবে। আমি বাচ্চাদের চাওয়া পাওয়া, বাবার কাছে যেটা চাইতো সেটা হয়তো বা আমি পূরণ করতে পারবো। সেই কারণে আমি ব্যবসাটা করতে চাচ্ছি, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। এই বলে আপনাদের কাছে আমি এসেছি। যদি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন, আপনারাই বলবেন হ্যাঁ আপু, তুমি ব্যবসা শুরু করো, আমরা তোমাকে সাপোর্ট করব, তাহলে আমি নিশ্চয়ই আপনাদের সহযোগিতায় আমি করব। কারণ আমি দেখেছি, যখন নিজের পরিবার, আত্মীয় স্বজনের কাছে কোনো বিষয় যাব, তারা কিন্তু কখনো পজিটিভ পরামর্শ দিবে না। তারা সবসময় হিংসার চোখে তাকাবে। তা যাই কিছুই হোক, আমার কষ্টটা একটাই, যে আমি কিছু একটা করতে চাই, ভালো থাকতে চাই। আর আমার যে নাচ গান দেখেন, অভিনয় দেখেন, এটা শুধু অভিনয়। কষ্ট, যন্ত্রণা সব কিছু মিলে এখানে এসে আমি ভালো থাকি। তবে কোনো বন্ধু আমার নেই, কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না।
আমি যেন এভাবেই লাইফ লিড করতে পারি আমার মেয়েদেরকে নিয়ে। ওরা ভালো থাক, সুস্থ থাক, ওরা অনেক বড় হোক, ওরা যেন বড় হয়ে কিছু করে গরিবদের পাশে থাকে, এটাই আমার চাওয়া। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।